আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি কিভাবে ঢেঁড়স ভাজি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ঢেঁড়সগুলো কেটে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে নিলাম। এখন আমি একটা প্যানে তেল গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ, আমি পাকা 2টা কাঁচামরিচ দিয়েছি আর কাঁচা 2-3টা কাঁচামরিচ দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে, একদম ভাজা ভাজা করতে হবে না, নরম হয়ে আসলে আমি দিয়ে দিব লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করব। দিব হলুদ, দিব ধনিয়া গুঁড়া, আর একটু মশলাগুলো নেড়ে চেড়ে আমি কাটা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন ঢেঁড়সগুলোকে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ। ঢেঁড়স ভাজি করতে হবে এমন একটা পাতিলে, যে পাতিলে লেগে যায় না, লেগে গেলে ভাজি ভালো হয় না। ঢেঁড়সগুলা সবুজ কালারটা খুবই সুন্দর। আর সিদ্ধ হয়ে আসলে বা ভাজি হয়ে আসলে কালারটা চেঞ্জ হয়ে আর একটু রান্নার যেই কালার, সেই সিদ্ধর যেই কালার, ওটা আস্তে আস্তে চলে আসবে। এই যে এখন প্রায় আমার ভাজিগুলা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা ফ্রিজের ধনিয়া পাতা, ওটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। ফ্রাই হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজি। এই তো আমার ঢেঁড়স ভাজি রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।